সবাই খেয়ে দিয়ে এসছিস না আর কেউ না কেউ পড়তে বসে গেছিস? সবাই খেয়ে দিয়েছে? ওকে। অনেক তাড়াহুড়োর চোটে না খেয়ে আছে অনেক ছেলে। তো আগের ক্লাসে আমরা হালকা হালকা আইডিয়া নিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা তোদের কোয়েশ্চেন করবো, বলবি, উত্তর দিবি, ঠিক আছে? তোর আমি পড়াচ্ছি। আমাকে বল, আমাকে বল হোয়াট ইজ ম্যাটার। কেউ বল আমাকে হোয়াট ইজ ম্যাটার, চেষ্টা কর হোয়াট ইজ ম্যাটার। ওই সময়টা অনেকজন ছিল, এটা বলিস না যে তখন। হ্যাঁ বল। ম্যাটারের আসল জিনিসটা কি, মানে ম্যাটার যে চিনবো, ঠিক আছে, তাহলে ওর আসল ক্যারেক্টার কি কি ম্যাটার? তিনটে চারটে পয়েন্ট ছিল, কেউ বলতে পারবি? ওরা তো, ওর তো, ওগুলো তো রূপ, মানে ম্যাটারের তিনটে রূপ, ঠিক আছে? ম্যাটারের তিনটে স্টেট, সলিড, লিকুইড, গ্যাস। ম্যাটারকে চিনবো কিভাবে? শ্রেয়া বলতে পারবি? শ্রেয়া আবার চুপ হয়ে গেল। আদিত্য বলতে পারবি? আদিত্য? কি কি বললি? কি বলি শুনতে পারলাম না, আরেকবার বল। ঘুমরু? এটা আবার কোথাকার ভাষা? ঘুমরু? ঘুমরু? এটা আমাদের কিছুই পড়িস না তার মানে, নাকি আমার রেকর্ডিং দেখেছিস? আচ্ছা শ্রেয়া বল, চুপচাপ থাকিস না, তাতে উত্তর দে, টাইম নাই। আমাকে রিভিশন করাতে হবে তোদের আবার, না হলে সব ভুলে গেছিস, ভুলে ঘেটে ঘ করে দিয়েছিস। বল শ্রেয়া বল। তোরা ছিলিস ফার্স্ট, ফার্স্ট দিক তো তোরা ছিলিস, আধা ঘন্টা তোরা ছিলিস ক্লাসে, তারপরে নেট ডিস্টার্ব। মনে পড়ে না? সামনে দেখতে পাচ্ছিস যে সামনে লেখা আছে, এনিথিং দ্যাট অকুপাই স্পেস অ্যান্ড হ্যাজ আ ভলিউম অ্যান্ড হ্যাজ আ ওয়েট ইজ কল্ড ম্যাটার। যে কোনো জিনিস যার নিজের ওয়েট হবে, যখন দেখ তুই আশেপাশে সবকিছু, মাত্র এই যে হাওয়াটা, যেটা হাওয়ায় যেটা আমাদের চারিপাশে ভাসছে, যে এয়ারটা যেটা আমার চারিপাশে ভাসছে, তারও একটা ওয়েট আছে। সবকিছু একটা ম্যাটার, আমরাও একটা ম্যাটার। তো আমরা ম্যাটার না, ম্যাটার মেনলি নন লিভিং অর্গানিজমেরই হয়। আমরা হুম, আমরা হচ্ছে লিভিং অর্গানিজম, বুঝতে পারলি তো? ম্যাটার মেনলি ডিপেন্ড করে নন লিভিং অর্গানিজমের উপরে, বুঝতে পারলি তো? নন লিভিং অর্গানিজম তুই চারিপাশে যা ইচ্ছা দেয়, সামনে যে ফোনটা, সামনে যে ল্যাপটপ, সেটাও তো একটা ওয়েট আছে, ভলিউম আছে। ওটা তো চারিপাশে একটা জায়গা কভার করছে, তাই না? একটা জায়গা নিয়ে ওটা আছে। ওই যে ফোনটা, ও যে ল্যাপটপ, যেটাতেই তোরা ক্লাস করছিস, ওই যে জিনিসটা, ওটা তোদের একটা চারিদিকে এরিয়া থেকে কিছুটা এরিয়া ও নিজের কাছে রেখেছে, তাই না? ওই এরিয়াটা ও অকুপাই করছে, মানে ওটা ভলিউম আছে। ভলিউম মানে জায়গাটা অকুপাই করছে, মানে জায়গাটা ইউজ করছে কিছুটা জায়গা, তো শেয়ারের মধ্যে। হ্যাঁ বল। হুম, আচ্ছা, বাবা এত চাপ, তোকে দেখে আমার কষ্ট হচ্ছে। আচ্ছা, তো এটা হয়ে গেল ম্যাটার। আমি আর বোঝাবো না এক্সট্রা, ঠিক আছে? রিভিশন তোদের দায়িত্ব। আমি স্লাইডও পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তো স্লাইডও পড়িস নি, অসাধারণ। ঠিক আছে, তো স্লাইডও পড়িস নি। আর শ্রেয়া চুপচাপ বসে আছে। আরে কি রে শ্রেয়া, তুই যখন ঢুকিস তখনই তোর মাইক অফ হয়ে যায়, মানে তোর ফোন চাই তুই কথা না বলিস, এরকম টাইপের কোনো সিস্টেম করা আছে তো? যখনই কাছে ঢুকিস 10 ঘন্টা চুপ থাকবি, আবার কিছুক্ষণ পর হ্যালো হ্যালো করে আবার কিছুক্ষণ চুপ থাকবি। এটা কি, তোর ফোনে কি ডিস্টার্ব আছে? ফোন চেঞ্জ কর। মলিকিউল মানে কি? মলিকিউল মানে, মলিকিউল মানে যত রকমের জিনিস আছে, যত রকমের জিনিস, যত রকমের ম্যাটার আছে ইউনিভার্সে, ইউনিভার্স মানে ব্রহ্মাণ্ড, ঠিক আছে? যেহেতু আমাদের পৃথিবী না,
পৃথিবীর বাইরেও যত সবই তো ম্যাটার, আমাদের একটা প্ল্যানেট গ্রহ সবই ম্যাটার, কারণ নিজেদের ওদের একটা পার্টিকুলার ওয়েট আছে। যত গ্রহ যত সব আছে তত পার্টিকুলার ওয়েট আছে। ওগুলোকে ওগুলো কি দিয়ে তৈরি হয়? মলিকিউল দিয়ে তৈরি হয়। আর মলিকিউল আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে? যেমন একটা বাড়ি বানাতে ইট লাগে, সেরকমই ওটা মলিকিউল, ঠিক আছে? মলিকিউল ওটারই কাজ করে, ম্যাটার হিসাবে ওটাই কাজ করে, ঠিক আছে? ম্যাটারের মধ্যে মলিকিউল, মানে এটা বাড়ি যেমন বানায় ইট দিয়ে, ওই ইটটা হয়েছে মলিকিউল ম্যাটারের জন্য, বুঝতে পারলি তো? ওই মলিকিউল একের পর এক সাজানো থাকে, সাজিয়ে সাজিয়ে ওটা একটা কি হয়, ম্যাটারে চেঞ্জ হয়, মানে ম্যাটারে তৈরি হয়, ঠিক আছে? অ্যাটম কি? অ্যাটম মানে হচ্ছে, আমি যদি মলিকিউলকে ভাঙি, ঠিক আছে? যদি মলিকিউলকে আমি আরো ভাঙি, মানে আরো মানে ওর ভেতর ঢুকি, মলিকিউলের ভেতর যদি আরো জুম করি, আমরা জুম করে আমরা অ্যাটম পাবো। অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ব্লক, ইজ দ্য স্মলেস্ট বিল্ডিং ব্লক, মানে ওর থেকে ছোট বিল্ডিং ব্লক, মানে ওর থেকে ছোট জিনিস এখন অবধি আমরা সায়েন্টিস্টরা খুঁজে পাইনি। ওর থেকেও ছোট জিনিস হয়, তোরা হায়ার ক্লাসে গিয়ে পড়বি, ইলেকট্রন, প্রোটন, নিউটন, তোরা এখন জানিস না ওগুলো, তোরা হায়ার ক্লাসে গিয়ে পড়বি। তো ওগুলো কি হয়, ওগুলো কি হয় বলতো, ওগুলো ওগুলোর ভেতরে অনেক কিছু আছে, মানে ওর ওর ভেতরেও আমরা জুম করতে পারি, কিন্তু এখন অবধি আমাদের যা টেকনোলজি আছে সায়েন্টিস্টদের কাছে, আমরা পারছি না জুম করতে, ঠিক আছে? আমরা জুম করতে পারছি না, কারণ আমাদের লিমিটেড, আমাদের টেকনোলজি লিমিটেড, মানে ওইটুকুনি জায়গায় গিয়ে আমরা আটকে যাচ্ছি। আর ওর বাইরে আমরা চাইলেও যেতে পারবো না, আমাদের কি করতে হবে, নতুন টেলিস্কোপ বানাতে হবে, নতুন এটা বানাতে সেটা বানাতে হবে, বানিয়ে আমরা আরো ভেতরে ঢুকতে পারবো। মানে ম্যাগনিফাইং গ্লাস বানাতে হবে, স্ট্রং, আরো স্ট্রং ম্যাগনিফাইং গ্লাস বানাতে হবে, ওই ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে আমরা ওর ভিতরে দেখতে পারবো। বল, কোনো ডাউট আছে? আচ্ছা, বাকিটা শ্রেয়া বল, শ্রেয়স বল, তাড়াতাড়ি বল, শ্রেয়া বল, কোনো ডাউট আছে কিনা? এটা রিভাইজ করবি, হয়ে যাবে, কিছু নেই। এবার বলছে দেখ, আমরা এই অ্যাটমটা চোখে দেখতে পাই না, কারণ সিম্পল জিনিস, দেখ কত স্ট্রং মাইক্রোস্কোপ ইউজ করার পর আমরা দেখতে পাচ্ছি, মানে এমনি তো আর চোখে দেখতে পারবো না, তাহলে তো অনেক কিছু দেখতে পারতাম। যদি আমরা চোখ দিয়ে নর্মাল দেখতে পারতাম কিছু জিনিস, তাহলে আমরা নর্মালি দেখতে পারতাম, তাই না? অ্যাটম ফ্যাটম যত মলিকিউল, কিন্তু আমাদের কি করতে হচ্ছে, স্ট্রং মাইক্রোস্কোপ ইউজ করে ভিতরে ঢুকে দেখতে হচ্ছে যে এইটা এইটা এটা এইভাবে দেখতে হচ্ছে। আমাদের কি বলবো, আমাদের চোখ অত পাওয়ারফুল নয় ওই জিনিসটাকে দেখার মতো, ঠিক আছে? এগুলো হয়ে গেল, ব্যাস, আর কিছু নেই। সলিড, সলিড সম্বন্ধে আমি বলেছিলাম। দেখ, সলিডের যে মলিকুল, মলিকুল মানে যে ভায়োলেট কালার, যে ব্ল্যাক কালার তোরা দেখতে পাচ্ছিস, গোল 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 গোল, ওর ভেতরে আবার সবুজ 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 সবুজ, মানে সব গোল গোল এরকম জড়িয়ে আছে, বুঝতে পারলি তো? একসাথে এরকম লেগে আছে, এইগুলো গোল গোল গুলো হচ্ছে মলিকুল এক একটা, বুঝতে পারলি তো? ওই মলিকুলের ভেতরে হচ্ছে বন্ডিং, মলিকুলের ভেতরে হচ্ছে বন্ধুত্ব, ভেবে না, বন্ধুত্ব ভাব, দুটো মলিকুল বন্ধুত্ব, আর ওদের বন্ডিং ইজ ভেরি স্ট্রং। দেখ সাইডে লিখেছি, দুটো গোল ড্র করে সাইডে আমি এঁকেওছি আগের ক্লাসের মতো। ওদের যে বন্ডিং ইজ ভেরি স্ট্রং, ঠিক আছে? মানে ওর বন্ডিং কেউ ভাঙতে পারবে না। সাপোজ একটা লোহা, সলিড মানে কি, সলিড মানে যেমন লোহা, পাথর, ইট, যে কোনো জিনিস সলিড, কাঠ, গ্লাস, জবি জিনিস, জবি মানে যেই জিনিস যেটা তুই শক্ত দেখতে পাচ্ছিস, মানে যেটাকে তোরা অনেক অনেক জোর দিয়ে তার শেপটা চেঞ্জ করতে হচ্ছে, তাই না? অনেক কিছু জিনিস আছে তোরা দেখবি যে আমরা ইজিলি বেঁকে যাচ্ছে, সেগুলো সলিড, কিন্তু ওগুলো হচ্ছে এক্সেপশন, মানে ওগুলো নিয়ম ছাড়া জিনিস, ওগুলোকে আমরা এক্সেপশন বলি, ঠিক আছে? কিন্তু 99% কেসে, 99% কেসে আমাদের যে কোনো সলিডকে যদি আমাদের শেপ চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের প্রচুর পরিমাণে জোর দিতে হয়, বুঝতে পারলি? মানে এই যে আয়রন, আয়রন তো একটা সলিড, তাই না? আয়রনের যে শেপ, আয়রনের শেপ আমরা এমনি হাত দিয়ে বেঁকে ভাঙতে পারবো না, যে আয়রনের রড তোকে দিল সাপোজ কেউ, ঠিক আছে? তুই যতক্ষণ না ব্রুসলি হবি ততক্ষণ তুই ওটা দেখাতে পারবি না, আর আমরা সবাই তো আর ব্রুসলি না, ঠিক আছে? ব্রুসলিকে একমাত্র ওটা দেখাতে পারতো না, আমরা তো ব্রুসলি না। ব্রুসলিকে চিনিস না? ক্যারাটে করতো, ব্রুসলি, ব্রুসলি। না, আমরা হাত দিয়ে কি করে বানাবো, আমাদের ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, না আমাদের হাতুড়ি দিয়ে মারতে হবে, এই করতে হবে, মানে ওটাকে ওর শেপটা চেঞ্জ করার জন্য। তার মানে কি, ওর ভেতরে যে মলিকিউল গুলো ইজিলি ভাঙতে চাইছে না, আমাদের এক্সট্রা ফোর্স দিয়ে ওটাকে ভাঙতে হচ্ছে, মানে এত ভালো বন্ধুত্ব ওদের মাঝখানে, মানে ওদের মাঝখানে কোনো গ্যাপও নেই। এই যে মলিকিউলের ভেতরে দেয়ার আর নো গ্যাপস বিটুইন এনি মলিকিউল, ঠিক আছে? আর ওদের যে শেপটা, মানে যে সলিড, যেমন সবার একটা সলিড বক্স, মানে একটা আয়রন বক্স, সাপোজ এরকম একটা আয়রন বক্স, এই আয়রন বক্সের শেপ এরকমই থাকবে যতক্ষণ না তুই কোনো ফোর্স দিচ্ছিস ওর প্রতি, যতক্ষণ ওকে কোনো জোর লাগাচ্ছিস, তাই না? যতক্ষণ ওর উপরে কিছু করছিস, ততক্ষণ ওর শেপটা, এই আয়রন বক্সের শেপটা তো সিমিলারই থাকবে, চেঞ্জ তো হবে না, তাই না? তো এটা হয়েছে ব্যাপার, মানে সলিডের ক্ষেত্রে যে মলিকিউলের যে স্ট্রং, মলিকিউলের যে কি বল বন্ডিংটা প্রচুর স্ট্রং, ইজিলি ভাঙতে পারবো না,
তাই না? আমাদের একটা লোহাকে জানিস লোহাকে কিভাবে শেপ চেঞ্জ করে? লোহার যে বিভিন্ন টাইপের জিনিস দেখিস না, লোহার অনেক টাইপের জিনিস যেগুলো তো দেখতে হয়, লোহার রড, লোহার এই সেই যে ব্রিজ বানায়, যে লোহার বড় বড় পিলার, এগুলো কিভাবে শেপ চেঞ্জ করে জানিস? এই লোহাটাকে কি করে, লোহাটাকে গলায়, দেখেছিস তো লোহা গলায়? কেন গলায়? যখন গলিয়ে দেয় লোহাটাকে, তখন লোহার যে স্ট্রেংথ, মানে ওদের মাঝখানে যে ওদের বন্ডিংটা লুজ হয়ে যায়, মানে ওটা সলিড থেকে লিকুইডে চেঞ্জ হয়ে যায়। এত হাই টেম্পারেচার হয়, তোকে বলছি কত টেম্পারেচার হয়, প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস, মানে 1500 ডিগ্রি সেলসিয়াস, মানে ওই টেম্পারেচারে মানুষ পুরো গলে ছাই হয়ে যাবে, মানে গলে মানে ওর কিছু থাকবে না, ছাই তো দূরের কথা, কিছু থাকবে না মানুষের শরীরে ওই টেম্পারেচারে। ওই টেম্পারেচারে লোহা গলে, তারপরে ওখানে একটা শেপ দেওয়া হয়, শেপ দিয়ে কি হয়, ওকে যে শেপটা চায় ওরা, ঠিক আছে, গলিয়ে দিয়ে ওখানটা রাখে, এবং আস্তে যখন ঠান্ডা হয়ে যায় ওটা ওইভাবে শেপে শক্ত হয়ে যায়, বুঝতে পারলি তো? যেমন তোরা দেখবি যে মাটির যখন আমরা খেলি, যে মাটির হয়তো কোনো কিছু বানাচ্ছে, আটা, আটা দিয়ে অনেক বাচ্চারা খেলে, আটার সাপোজ কিছু বানাচ্ছে, তো আটার কি সাপোজ একটা বাড়ির শেপ দেবে, তো একটা বাড়ির উপরে সাপোজ একটা বাড়ি আছে এরকম, মানে এমনি প্লাস্টিকের একটা বাড়ি, তারপরে ওটাকে আটাটা ওইভাবে রেখে দেবে। তো যখন আটাটা কিছুক্ষণ রাখার পর চাপ দেওয়ার পর যখন আটাটাকে তুলবে, দেখবে আটাটার উপরে বাড়ির শেপটা হয়ে গেছে, তাই না? আটাটার উপরেই বাড়ির শেপটা, ডিজাইনটা চলে এসেছে, এটা হয়। মাটি, আটা, এসব যেগুলো শেপ চেঞ্জ করতে পারে, কিন্তু এই সলিড ফলিড তো শেপ চেঞ্জ করতে পারবে না, কারণ এটা খুব স্ট্রংলি বন্ডেড, বুঝতে পারছিস? একটু একটু বুঝতে পারছিস? বল, বাকিটা বল, বুঝতে পারছিস কিনা বল একবার, বলে দে শ্রেয়া, বলে দে। হুম। তো এইভাবে শেপ চেঞ্জ করতে হয় 1500 ডিগ্রি সেলসিয়াস দিয়ে, তারপরে শেপ চেঞ্জ হয়, ঠিক আছে? আর ওদের শেপ আর ভলিউম, মানে যতটা জায়গা ওরা নিচ্ছে ততটাই জায়গা ওরা নিয়ে রাখবে, ওরা কোনোদিনও শেপ চেঞ্জ করবে না, ঠিক আছে? ওকে, এবার লিকুইডে আসি। লিকুইডে দেখ তোরা, লিকুইডে আগে তোরা যখন সলিডে দেখবি, সলিডের মাঝখান থেকে কোনো গ্যাপ নেই, সলিডটা তোরা দেখ ঠিকভাবে, এটা সলিড, এটা একটা কিউব, ঠিক আছে, এটা সাপোজ একটা লোহার কিউব, আয়রন কিউব, আয়রন কিউবটা এরকম ভাবে সাজানো মলিকিউলগুলো আয়রন কিউবে, ঠিক আছে? এই আয়রন কিউবটা, হ্যাঁ, হ্যাঁ, লিকুইডকে তুই ভাঙবি কি করে? লিকুইড তো যখন তুই ওখানে চাপ দিবি লিকুইড সাইডে চলে যাবে, লিকুইড তো মুভ করতে পারে, তাই না? লিকুইড যখন তুই ওখানে চাপ দিবি লিকুইড ওর ওই উল্টো দিকে চলে যাবে, লিকুইড মুভ করতে পারে, কিন্তু সলিড তো মুভ করতে পারে না, সলিড তো ওর জায়গায় থাকে, তুই ওকে যতই মার ও একই জায়গায় থাকবে, তাই না? এই যে আমার এই বোতলটাকে, তাহলে একটা বোতল, এটা সলিড একটা বোতল, এটাকে আমি এখন মারি, এই করি, মারলাম, তো একটা চাপ দেওয়ার পর দেখো নড়ছে না, যতই মারি ওকে, যতই যা ইচ্ছা করে ও মারছি, ও নড়বে না, ওইখানেই থাকবে, আর নিজের থেকে গলে পড়ে যাবে না। কিন্তু একটা জল, এবার ধর গ্লাসে জল আছে, জলটাকে আমি মারলাম, জলটাকে ছিটকে এদিক ওদিক চলে যাবে, কারণ জল মুভ করতে পারে, ওটা আমি আসছি, দেখ শোন, ব্যাপারটা বুঝতে পারলি শ্রেয়স? হুম, সব একই, মানে ওর সবকিছু ডিপেন্ড করছে কার উপরে, মানে ওই মলিকিউল যেগুলো, গোল গোল মলিকিউল, ঠিক আছে, ওদের মাঝখানে যে বন্ধুত্বর উপরে ডিপেন্ড করছে, মানে ওদের ভেতরে যে স্ট্রং ফোর্স, স্ট্রং যে এনার্জি ওদের মাঝখানে আছে, ওটার উপরে ডিপেন্ড করছে সবকিছু। তো এবার যদি লিকুইডে আসি, দেখ লিকুইড, তারপরে একটা গ্লাস, এটা একটা, আর গ্লাসের ভেতরে এরকম লিকুইড আছে, আর লিকুইডের যে মলিকিউল গুলো দেখ, হলুদ হলুদ যেগুলো মলিকিউল, মলিকিউলের মাঝখানে কত ডিস্টেন্স, মানে একটা মলিকিউলের থেকে আরেকটা মলিকিউলের ডিস্টেন্স দেখ কতটা, এতটা 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 ডিস্টেন্স, মাঝখানে কত গ্যাপ, মানে ওরা কি করছে, ওদের বন্ধুত্বটা, মানে ওদের মাঝখানে যে বন্ধুত্বটা একটু কম, মানে সলিডের থেকে কম। কি বলছে, দ্য ইন লিকুইড দ্য মলিকিউল আর লেস বন্ডেড, মানে ওদের একটা লিকুইডে মলিকিউল গুলো লেস বন্ডেড, মানে সলিডের থেকে ওদের বন্ডটা কম, অ্যাজ কম্পেয়ার টু সলিড, দ্য মলিকিউল আর লেস বন্ডেড অ্যাজ কম্পেয়ার টু সলিড, মানে সলিডের থেকে লিকুইডের যে বন্ড অনেক কম, ঠিক আছে? মানে ওরা কি করে, ইজিলি যেমন ইচ্ছে যেতে পারে। একটা গ্লাসের উপর তুই একটা গ্লাসে জল নিলি, সেই জলটাকে তুই এইভাবে রাখলি, ঠিক আছে, তো একটা টাইমে রাখার পর জলটা গড়িয়ে নিচে পড়ে যাবে, তাই না? জলটা একদম গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাবে। আরে কিউব, সাপোজ একটা কিউব তুই রেখেছিস, তোর হাতে একটা কিউব আছে, ও যা ইচ্ছা আছে, সলিড কোনো অবজেক্ট আছে, সলিডটাকে তুই এভাবে রাখ, যেভাবে রাখ, ও কোনোদিনও পড়বে না, গলে পড়ে যাবে না নিজের থেকে, তাই না? খুলে খুলে পড়ে যাবে না, বুঝতে পারলি তো? মানে খুলে খুলে ওটা পড়ে যাবে না, ওটা যেমন আছে সেরকমই থাকবে। কিন্তু লিকুইড কি, ওর ভেতর যে মলিকিউল গুলোকে অ্যালাউ করে, যাও তুমি ফ্লো করো, ঠিক আছে, তুই ও চলে গেলেও কোনো প্রবলেম নেই, যদি লিকুইডটা ফ্লো করে চলে যায় তাতেও কোনো প্রবলেম নেই, বুঝতে পারলি তো? লিকুইডের যে মলিকিউল গুলো যদি ফ্লো করে চলে যায় তাতে কোনো ওদের প্রবলেম নেই, কারণ ওদের বন্ধুত্বটা কম, তাই না? যখন একটা বন্ধুত্ব যখন কম হয় একটা লোকের প্রতি, সে যদি চলে যাক তাতে তো কোনো প্রবলেম নেই, কিন্তু দেখ সলিডে, সলিডে এত বেস্ট ফ্রেন্ড যদি তোকে ছেড়ে চলে যায়, সে বেস্ট ফ্রেন্ড, তো তখন তোর কষ্ট হবে যে আমাকে ছেড়ে চলে গেলো, আমার আর কথা বলার কেউ থাকবে না, সেটা এটা কিন্তু সলিডের কেস,
লিকুইডের কেসে অত ভালো বন্ধুত্ব নেই মানে সবার সাথে, সবাই আলাদা আলাদা, প্রায় একটু একটু আলাদা আলাদা আছে, একটু অত বেশি বন্ধু না। চলে যদি ফ্লো করে যায় তো কোনো প্রবলেম নেই, ফ্লো করতে পারে। তাও একটা কি হয়, ওরা লিকুইডটা লিকুইডের মতনই থাকে, লিকুইড একদম ছড়িয়ে চলে যায় না। যেখানে তুই লিকুইডকে রাখবি লিকুইড ওখানেই থাকবে, কিন্তু লিকুইডের স্পেশাল প্রপার্টি করে ফ্লো করতে পারে। ঠিক আছে, এটা সলিডের থেকে লিকুইডের এটা ডিফারেন্স, এটা ফ্লো করতে পারে। ঠিক আছে, জল এরকম গড়িয়ে গড়িয়ে যেতে পারে, মানে ওর পার্টিকুলার কোনো শেপ হয় না। বলছি, সলিডের পার্টিকুলার কোনো সরি লিকুইডের কোনো পার্টিকুলার শেপ হয় না। কারণ ও দেখ, এই যে কন্টেনার গুলো আমি ড্র করেছি, বিভিন্ন কন্টেনার ড্র করেছি। ফার্স্টে দেখ একটা স্কোয়ার কন্টেনার, ফার্স্ট এই কন্টেনারটা তোরা দেখ, এই কন্টেনারটা, এই কন্টেনারটা দেখ, এটা এরকম একটা স্কোয়ারের মতন কন্টেনার, ওখানে জলটা ওই শেপে আছে। আবার যখন ওই জলটাকে যখন এরকম ট্রাইগোনাল একটা মানে ট্রায়াঙ্গেল টাইপের শেপের একটা গ্লাসে রাখছি, কোন কোন যেমন দেয় কোন, ওই কোনের শেপে একটা জলের গ্লাসে রাখছি, তখন দেখ ওই কোনের শেপে নিয়ে নিচ্ছে জলটা। আবার যখন এই জলটাকে কলসির মতন কিছুতে রাখছি, তখন ওই কলসির শেপ নিয়ে নিচ্ছে। তো জল শেপ চেঞ্জ করতে থাকে, কারণ ওটা ও শেপ চেঞ্জ করতে পারে, কারণ ঠিক আছে, ওকে কেউ বাধা মানে আটকে রাখেনি কেউ, ও নিজের মতো শেপ চেঞ্জ করতে পারে। তো দে ডাজন্ট হ্যাভ আ ফিক্সড শেপ অর ভলিউম। হয়ে গেল। এবার গ্যাসের জন্য আসি তো, এবার তোরা গ্যাসকে দেখ, গ্যাসের মাঝখানে কতটা ডিস্টেন্স, মানে লিকুইডে কিছুটা হলেও বন্ধুত্ব ছিল, মানে ক্লাসমেট একটা বন্ধুত্ব ব্যাপার ছিল, চেনা জানা হয়। কিন্তু এখানে দেখ, এখানে একদমই বন্ধুত্ব নেই, মানে একটা এখানে তো আরেকটা এখানে, মানে ওদের মাঝখানে ডিস্টেন্সটা অনেক, ডিস্টেন্সটা ওদের মাঝখানে অনেক। ঠিক আছে, এই যদি চলেও যায়, সাপোজ এই মলিকিউলটা যেতে চাইছে, সাপোজ এই মলিকিউলটা বাইরে যেতে চাইছে, ও চলে যেতে পারে, ওর কোনো প্রবলেম নেই, মানে এ দুঃখ পাবে না তাতে। মানে এই যে সাপোজ এটা এ মলিকিউল, এটা বি মলিকিউল, ঠিক আছে, এটার নাম এ মলিকিউল আর বি মলিকিউল। সাপোজ বি মলিকিউল যেতে চাইছে, ঠিক আছে, তাতে এ মলিকিউলের কোনো যায় আসবে না, ও চলে যেতে পারে, কারণ ওদের মাঝখানে কোনো ফোর্স নেই, অ্যাট্রাকশন নেই। এটা রিয়েল লাইফের সাথে তোদের বোঝাচ্ছি, সবকিছু রিয়েল লাইফের সাথে বোঝালে তোরা বুঝতে পারবি তাহলে। রিয়েল লাইফে তোরা দেখ, না না ভালো, ওরা বন্ধুই না, লিকুইডে বন্ধুত্ব হালকা হলেও ছিল, আর কিন্তু তো গ্যাসে ওরা একদমই বন্ধু না, বুঝতে পারলি তো, মানে ওরা বন্ধুই না। ক্লিয়ার? কোনো ডাউট আছে বল। কি তাহলে আমাকে একটা কথা বল এবার, তাহলে গ্যাস কি ইজিলি মুভ করতে পারবে মানে কোথায়? গাছে মলিকিউল নেই, গাছ কি লিভিং অর্গানিজম? না, আমি নন লিভিং অর্গানিজমের কথা বলছি। তোরা লিভিং অর্গানিজম পুরি বায়োলজিতে, বায়োলজি যেটা এখন তোরা পড়ছিস সব, স্কেলেটাল সিস্টেম, মাসেল সিস্টেম, এটা আমাদের হিউম্যান বিইং, লিভিং অর্গানিজম যে তোরা পড়াশোনা করছিস, সেটাকে বায়োলজি বলি, সায়েন্সেরই একটা পার্ট এটা। তোরা বায়োলজিতে তোরা হায়ার ক্লাসে গিয়ে পড়বি ওগুলো। আমাদের শরীরের ভেতরে মলিকিউল থাকে না, আমাদের শরীরের ভেতরে সেল থাকে, সেল, ব্যাটারি সেল নয়, সেল অন্য জিনিস যেগুলো আমাদের বডিটাকে তৈরি করে, সে মলিকিউলের মতনই জিনিস। ঠিক আছে, গাছের ভেতরে সেল আছে, কারণ গাছ তো লিভিং অর্গানিজম, ও মুভ করতে পারে না, অত লিভিং তো অর্গানিজম, তাই না? ও তো বাড়ছে, তাই না, ও বাড়ছে, ও শ্বাস নিচ্ছে, ও জল নিচ্ছে, সব কাজই করছে, কিন্তু মুভ করতে পারছে না, কথা বলতে পারছে না আমাদের মতো। কি হবে? ওটা তো গ্রো করছে, মুভ করা অন্য জিনিস। আমরা যেমন কি দেখুন, আমি এখন হাত নাড়াচ্ছি, এখন গাছ যখন চাইবে তখন হাত নাড়াতে পারবে, তাই না? ওদের ভেতরে কোনো ব্রেন নেই, বুঝতে পারলি তো, কোনো হুম, পাতা নাড়িয়ে দেবে? পাতা নিজের থেকে নড়ে? না হাওয়াতে নড়ে? একমাত্র লজ্জাবতী গাছ, লজ্জাবতী গাছ চিনিস তোরা? লজ্জাবতী গাছ দেখেছিস? ওই পাতাতে হাত দিলে, কারণ কি হয়, হ্যাঁ ওটা কি হয় বলছি তোকে, ওটাই একমাত্র গাছ যে তার পাতাটাকে মুভ করতে পারে। আরেকটা গাছ কি আছে বলতো? ভেনাস ফ্লাই ট্র্যাপ, দেখবি এরকম একটা রাক্ষসের মতো মুখ হয় একটা ফুলের, ওখানে কোনো মাছি বসলে ওটাকে কামড়ে। হুম। হুম। হ্যাঁ, ও কেন পোকামাকড় খায় কেন বলবো, কারণ ও আমাদের মাটি থেকেও খাবার নিতে পারে না, যেমন নর্মাল গাছেরা মাটি থেকে খাবার নেয়, সেরকম ভেনাস ফ্লাই ট্র্যাপ যে আছে না, ও মাটি থেকে খাবার নিতে পারে না, ওই জন্য ও পোকামাকড় মেরে খাবার খায়। ঠিক আছে, এমন ওদের ভেতরটা এতটাই, ওই ভেনাস ফ্লাই ট্র্যাপের ভেতরে, না খায় না, ভেনাস ফ্লাই ট্র্যাপের ভেতরে, ঠিক আছে, ওখানটা এত কালারফুল হয়, তখন ওখানে মাছিরা এবং পোকারা অ্যাট্রাক্ট হয়ে যায়, মানে মধু, যেগুলো তোর মাছি, তারপর যেগুলো তোর কি বলে ওগুলোকে, বীজকে ইংলিশ বাংলায় কি বলে বীজকে? মৌমাছি, মৌমা হ্যাঁ, মৌমাছি যদি এসে বসে, ঠিক আছে, ওখানে বসে থাকবে কিন্তু,
হট করে যখন চান্স পাবে তখন এরকম এরকম কামড়ে দেবে, এরকম করে কামড়ে দেবে, আটকে দিলে আর বেরোতে পারবে না। ঠিক আছে, এরপর ওরা অ্যাসিড দেবে, ভেতর থেকে অ্যাসিড বেরোবে পাতার ভেতর থেকে, এবং ওইটাকে পুরো হজম করে নেবে পোকাটা। ঠিক আছে। আচ্ছা সোহিনী শুনতে পাচ্ছিস? সোহিনী এই ক্লাসে ঢুকলো মনে হয়। সোহিনী শুনতে পাচ্ছিস আমার আওয়াজ? হুম, রিপ্লাই করবি, ক্লাসে নেই। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলতে হবে গ্যাস তো সলিড আর লিকুইডের থেকে বেশি ফাস্ট মুভ করতে পারবে, তাই না? মানে গ্যাস একদম একদম ইজিলি মুভ করতে পারবে, ওকে কেউ বাধা দেবে না, তাই না? এই যে তারপর ধূপকাঠি তুই জ্বালালি, ধূপকাঠি তুই জ্বালালি, এই ধূপকাঠি তুই জ্বালিয়েছিস সাপোজ অন্য ঘরে, মানে সেকেন্ড ঘরে, পাশে যে ঘর আছে সেখানে তুই ধূপকাঠি জ্বালাচ্ছিস। সেই ধূপকাঠির যে ধোঁয়াটা, মানে গন্ধটা আছে, ধূপকাঠির যে গন্ধটা সেটা আছে, তো গন্ধটা আস্তে 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 দেখ ছড়াচ্ছে, ছড়িয়ে ছড়িয়ে যে তোর নাকে আসবে, আর তুই একই জায়গায় বসে আছিস কিন্তু ওই ধূপকাঠির ধোঁয়াটা মুভ করছে, মুভ করে করে তোর নাকে আসবে, তখন তুই গন্ধটা পাবি, হ্যাঁ তার মানে বুঝতে পারবি যে ঠাকুর ঘরে ধূপকাঠি জ্বলেছে। হ্যাঁ, তখন তুই ভাবি পুজো হচ্ছে ঘরে, এইভাবে তোরা বুঝতে পারবি। তাহলে গ্যাস, তার মানে ধূপকাঠি যে ধোঁয়াটা, ওটা গ্যাস, একটা গ্যাসটা মুভ করছে, তাই না? এবার আমাকে রাহুল প্রশ্ন করলো আমরা এয়ার দেখতে পাই না কেন? কারণ এয়ারের যে মলিকিউল গুলো, এয়ারের কোনো কালার নেই, ঠিক আছে, এয়ারে কোনো কালার নেই। এয়ারে যদি কালার থাকতো আমরা আশেপাশে কিছু দেখতে পারতাম না। বুঝতে পারলি তো? ঠিক আছে, এয়ারে কোনো কালার নেই, প্লাস আমরা কি হয়, জলেরও তো কালার নেই, জলে আমরা জলের নিচ অব্দি দেখতে পারি না, যখন যে গ্লাসে জল রাখি বা কোনো কিছুতে জল রাখি। তো এরপরে অনেক সায়েন্স আছে, ঠিক আছে, অনেক সায়েন্স আছে। জলের কালার আছে, কি কালার জলের? জলের কালার ব্লু? ওটা ওটা তো ওটা তো ওটা সূর্যের আলো পড়ছে বলে ওটা কালারটা ওইভাবে নিয়ে নিচ্ছে, ওটা আসল কালার তো আর ব্লু না। তুই যদি ওই সেম জলটাকে গ্লাসে করে নিয়ে আসিস, সাপোজ সাদাও না, কোনো কালারই নেই, ওটা ট্রান্সপারেন্ট, মানে গ্লাসের মতো, মানে কাঁচ যেমন হয় কাঁচ, ওরকম। ব্লু আমরা এমনি যখন ছবি আঁকি তখন ব্লু দিয়ে আমরা আঁকি, কারণ বেশিরভাগ সময় যখন সূর্যের আলো পড়ে। ওটা অন্য অন্য জিনিস, ওটা বুঝবি না, ওটা হায়ার ক্লাসে আছে, ওটা ফ্লুইড মেকানিক্সে যখন পড়বি, টার্বুলেন্ট আর স্ট্রিমলাইন ফ্লো বলে দুটো জিনিস আছে, এখন একটুও বুঝবি না, ওখানে অন্য জিনিস হবে না। তো ফ্লুইড দেখ, ফ্লুইড কি, এতক্ষণ ধরে আমরা ফ্লুইডই পড়ছিলাম। ফ্লুইড মানে কি, যে জিনিসটা ফ্লো করতে পারে সেটাকে আমরা ফ্লুইড বলি, যেমন এই যে দেখ। হুম, আমি বলতে দে আমাকে, তুই জানিস তো, ঠিক আছে, বাকিটা তো জানি না। ফ্লুইড মানে কি, যে গ্লাস থেকে, মানে এই বোতলটা থেকে গ্লাসে জল পড়ছে, মানে কি জলটা ফ্লো করছে, ঠিক আছে। যেমন এই যে গ্যাস, গ্যাস ফ্লো করতে করতে একদম ভাসতে ভাসতে যাচ্ছে, ফ্লো মানে তো ভাসা, মানে ভাসতে ভাসতে গ্যাসটা যাচ্ছে, এসে আমাদের নাকে পৌঁছাচ্ছে গন্ধটা, ঠিক আছে। কোনো বাজে গন্ধ, ধর কোনো হয়তো তুই কোনো নোংরা ফেলার জায়গা না, তোর সামনে তুই দাঁড়িয়ে আছিস, তখন এই বাজে গন্ধটা তুই পাবি, মানে মানে ওই গ্যাসটা তোর মুখ কানে নাকে আসবেই, মানে ওটা ফ্লো করছে। যে জিনিস ফ্লো করে, হুম, ওটা মানে সবকিছুর মধ্যে গ্যাস হয় না, ওটা কিছু কিছু জিনিস যখন গ্যাস বের করে, কিছু যেমন এই যে ধূপকাঠি, ধূপকাঠিটা নিজের থেকে ওইটা পুড়ে যাচ্ছে, পুরো ওখান থেকে গ্যাস বেরোচ্ছে, এটা নিজের থেকে গ্যাস বের করছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জিনিস মানে যেমন লিকুইড আর গ্যাস, ওটাকে ফ্লুইড বলি আমরা একসাথে। লিকুইড আর গ্যাস, সলিড তো ফ্লো করে না, লিকুইড আর গ্যাসই ফ্লো করে, তাহলে লিকুইড আর গ্যাসকে আমরা ফ্লুইড বলতে পারি, ঠিক আছে। এটা আলাদা একটা নাম, আলাদা কিছু নেই, এটা ইজি জিনিস। আচ্ছা, এবার আমরা পড়ছিলাম এভাপোরেশন, এভাপোরেশন পড়ছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা সৈনী ছিল, শ্রেয়স ছিল, বাকিরা ছিল না। আচ্ছা সৈনী আমাকে একটু বোঝা, বাকিদের বোঝা দেখি, এভাপোরেশন কি বাকিদের বোঝা একটু, নিজের ভাষায় বল, মানে বোঝা। সৈনী আছে কি না শুনি, হ্যাঁ, সৈনী বল একটুখানি আমাদের বোঝা, বাংলা ভাষায় বল, শুনি যে এভাপোরেশন কি জিনিস অ্যাকচুয়ালি। তুই সামনে স্লাইডটা দেখেও বোঝাতে পারিস, সামনে স্লাইড আছে, দেখে বোঝা, তাড়াতাড়ি বোঝার সময় নাই, বসে থাকার সময় নেই, অনেকে যখন তোদের রিভিশন করাচ্ছে এখন পড়ানো হয়নি, আর সৈনী বেরিয়ে গেল, বা অসাধারণ। বল। অসাধারণ, নোবেল প্রাইজ পাবি তুই পরের দিন, ওয়াটার পেপার নাকি এভাপোরেশন। আচ্ছা সৈনী বল আমাকে, সৈনী বেরিয়ে গেলি কেন? স্যার আবার বেরিয়ে যাবে ও, মানে জিজ্ঞেস করতে হবে না স্যার, আমি বলি। এভাপোরেশন মানে দেখ, এভাপোরেশন মানে যখন আমরা লিকুইড থেকে, দেখ এখানে ইংলিশে কি লেখা আছে ওটা ভালো করে বুঝতে হবে, when liquid is changed into gas, মানে আমরা লিকুইড থেকে গ্যাসে চেঞ্জ করছি কোনো জিনিসকে, এটা তিনটে স্টেট অফ ম্যাটার, কি কি, সলিড, লিকুইড, গ্যাস, সলিড, লিকুইড, গ্যাস, এই তিনটে স্টেট অফ ম্যাটার, এই তিনটে স্টেট অফ ম্যাটারকে আমরা চেঞ্জ করতে পারি, মানে খেলা করতে পারি তিনটে স্টেট অফ ম্যাটার, মানে লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড, সলিড থেকে লিকুইড,
এভাবে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে এভাপোরেশন। এভাপোরেশন মানে কি, একটা কঠিন নাম দিয়ে দিয়েছি, এমন কিছুও না, ঠিক আছে। এটা এভাপোরেশন ইজি ইজি জিনিস। কি করছি আমরা, লিকুইড থেকে গ্যাসকে চেঞ্জ করছি, লিকুইড থেকে গ্যাসে চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ করছি, বাই গিভিং হিট, ঠিক আছে। তোরা দেখবি রান্না করে যখন তোর মা কিছু জল ফোটাচ্ছে, ঠিক আছে। দাঁড়া, আমি এখন বেরিয়ে যেতে হবে, ঠিক আছে, ক্লাসটা একটু হ্যাং করছে, দাঁড়া, আবার টেম্পারেচার হাই হয়ে গেছে, কি প্রবলেম হচ্ছে। তো থাক, আমি আসছি। আচ্ছা, আমি এসে যাচ্ছি। হ্যাঁ, ভয়েস আসছে তো আমার? হ্যাঁ, ভয়েস আসছে তো আমার? বাকিরা একবার বলো তো ভয়েস আসছে কিনা। হুম, কি ভাষা লিখে দিচ্ছি ওটা? আচ্ছা, তারা ওকে। তো স্টার্ট করি আমরা। তো এভাপোরেশন মানে লিকুইড থেকে গ্যাসে আমরা চেঞ্জ করছি বাই গিভিং হিট। যখন তুই তোর মাকে দেখবি কোনো রান্নাঘরে কি, তখন কিছু আগুন পোড়াচ্ছে, ঠিক আছে, ধরো আগুনে হয়তো জল ফোটাচ্ছে, তখন এই জলটা কি হচ্ছে, গরমের চোটে, গরমের চোটে ও কি করছে, ওদের যে বন্ডটা, মানে যখন আমরা লিকুইড কি জানি, লিকুইডের ভেতরে একটা বন্ডিং আছে, এবার ওই লিকুইডের মধ্যে বন্ডিংটা আস্তে আস্তে আরো ভেঙে যাচ্ছে, মানে টেম্পারেচারের জন্য। কেন হচ্ছে সেটা তোরা বুঝবি না, ঠিক আছে। এটা কাইনেটিক থিওরি অফ গ্যাস বলে একটা জিনিস আছে, ল আছে, একটা নিয়ম আছে, সেটা তোরা 11-এ গিয়ে পড়বি। তাহলে এখন বুঝবি না জিনিসটা, এটুকুই তোরা মাথায় ঢুকিয়ে দে। যখন আমরা কিছুতে হিট দিই, যে কোনো জিনিস, যখন আমরা কিছুতে হিট দিই, ওদের ভেতরে যে মলিকিউল, ঠিক আছে, ওদের ভেতরে যে মলিকিউল গুলো, মলিকিউলের ভেতরে ডিস্টেন্স বাড়তে থাকে। এবার যখন ডিস্টেন্স বেড়ে যাবে, তার মানে কি, ওটা লিকুইড থেকে গ্যাসে চেঞ্জ হয়ে যাবে। জিনিসটা কি, জাস্ট ডিস্টেন্স বাড়ছে আর কমছে। লিকুইড থেকে যে ডিস্টেন্স আস্তে আস্তে বাড়তে থাকে, যেমন এটাই দেখ তোরা, যে মলিকিউল গুলো আমি এখানে ড্র করেছি, দেখ তোরা, এই যে মলিকিউল গুলো তোরা দেখ এখানে, এই মলিকিউল গুলো লিকুইডের মলিকিউল, এখন লিকুইডে আছে, ঠিক আছে। এই যে অ্যারো দিয়ে দেখ লিকুইডের মলিকিউল এগুলো। কিন্তু আবার যখন দেখ এখানে হিট দিচ্ছে আমরা, এখানে দেখ গরম, এখানে হিট দিচ্ছি আমরা স্টোভে, তখন এটা কি ওয়াটার ভেপারে চেঞ্জ হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে জিনিসটা, ওয়াটার ভেপারে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওয়াটার ভেপারে চেঞ্জ হয়ে কি হয়েছে, গ্যাসে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ওদের দেখ ডিস্টেন্স দেখ বেড়ে যাচ্ছে, এই যে মলিকিউলে মলিকিউলের ডিস্টেন্সটা দেখ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে যখন ডিস্টেন্স বেড়ে যাবে, ওটা গ্যাসে চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছিস? কোনো ডাউট আছে বল, কোনো ডাউট আছে? হ্যালো, বাকিরা কোনো ডাউট আছে বল। এবার লিকুইড যখন গ্যাসে চেঞ্জ হয়, সেটাকে আমরা ওয়াটার ভেপার বলি, ঠিক আছে। মানে ওয়াটারের যখন ভেপার তৈরি হয়, ভেপার মানে ওটা গ্যাসই আমরা ভেপার বলি। ওয়াটারে যখন ভেপার তৈরি হয়, সেটাকে আমরা ওয়াটার ভেপার বলি, এটা এমন কিছু না। আর যখন জলকে আমরা পোড়াই, জলকে যখন আমরা হিট দিই, মানে গরম টেম্পারেচার বাড়াই জলের, তখন ওটা কি হয়ে যায়, ওটা ওয়াটার থেকে ওয়াটার ভেপারে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এটা এবার যে কোনো লিকুইড হতে পারে, যে কোনো লিকুইড, ঠিক আছে, যে কোনো লিকুইড। এবার তোদের একটা ভিডিও দেখায়, যেটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম, অনেকজনকে দেখিয়েছিলাম। একটা ভিডিও দেখাই, অনেকজন ছিল না, সোহিনী ছিল আর ওরা ছিল, ভিডিওটা দেখ তোর, বুঝবি, ঠিক আছে ভিডিওটা। দাঁড়া, আগের দিন আমি এটা, কোথায় গেল,
আমি তো পাঠালাম, দাঁড়া। এটা আমি, এটা দেখ, ভিডিওটা দেখ। This is bromine. It's chemically very similar to chlorine, দেখ ব্রোমিন, except দেখ chlorine's a gas দেখ and bromine's a liquid. কি বলছে, শোনার দরকার নেই, এটা তো It also বাকিরা gives দেখেছে। off a lot of দেখ nasty ধোয়া orange বেরোচ্ছে vapor, লিকুইডটা থেকে, দেখ and this is why I sealed it in glass. লিকুইডটাতে কি ইজিলি ফ্লো করছে, লিকুইডটাতে গ্যাসটা আগে দেখ আগে ফ্লো করে Dense, যাচ্ছে, and it's more than 3 দেখ times as গ্যাসটা dense as আগের থেকে water. ফ্লো করছে, And this makes লিকুইডটা দেখ এখন it ফ্লো করছে না really কিন্তু, heavy. আর ওই লিকুইডটা থেকে গ্যাসটা বেরোচ্ছে আসলে, বুঝতে পারলি তো? Notoriously difficult দেখ to store, and if I just put it all back into a bottle or something, এটা এটা কালারফুল I have to গ্যাস। get everything around it. ব্রোমিন So থেকে I যে have to লিকুইড, seal it again in a ব্রোমিন একটা glass জিনিস, এখন তোরা জানিস না, that I তোরা made বুঝতে পারবি না just ব্রোমিন sealed. কি। ব্রোমিন একটা জিনিস ভেবে না লিকুইড, ওই লিকুইড থেকে যখন কি হয়, লিকুইড থেকে যখন লিকুইডে যখন ওপেনে রাখি আমরা, ওর থেকে ধোয়া বেরোতে থাকে, বুঝতে পারলি তো? ওই লিকুইডের কালারটা কি, ওটা লিকুইডের কালার হচ্ছে তোর এটা অরেঞ্জ কালারের, যখন ধোয়াটা যখন বেরোয় সেটাও কি বেরোয়, অরেঞ্জ কালারই ধোয়া বেরোয়, বুঝতে পারলি তো? যেটা আমরা দেখতে পাচ্ছি, এইভাবে আমরা ধোয়া দেখতে পাচ্ছি। আগে তোর ধোয়া তো দেখতে পাচ্ছিস না কিভাবে মুভ করে, এইভাবে ধোয়া মুভ করে। ধোয়া মানে তোর So today গ্যাস, we'll be talking ওকে? about the chemical element bromine. বল, বুঝতে পারলি না আরো বোঝাতে হবে? হুম, এবার তোরা গ্যাস দেখতে পারলি যে গ্যাস এইভাবে মুভ করে, ঠিক আছে? কিন্তু কিছু কিছু গ্যাস আরো ফাস্ট মুভ করে, যেমন এই গ্যাসটাকে, যে গ্যাসটা মুভ করছে এটাকে আমাদের হেরাতে হচ্ছে, আমাদের এরকম বেঁকানোর পর গ্যাসটা মুভ করছে। লিকুইড তো অনেক দূরের কথা, আগে আমাদের হেলাতে হচ্ছে তারপরে গিয়ে গ্যাসটা মুভ করছে। মানে কত ভারী গ্যাস, মানে গ্যাসও ওয়েট হয়, মানে গ্যাসটা ভারী বলে ওকে মুভ করতে আর ওরকম হেলাতে গিয়ে ওরা পড়ছে। কিন্তু কিছু কিছু গ্যাস মানে যেগুলো নর্মাল, যেগুলো আমাদের ওয়াটার ভেপার, যেগুলো যেগুলো জল থেকে যেগুলো গ্যাসটা পাই আমরা, ওটা খুব ফাস্ট হয়, মানে খুব ইজিলি মুভ করে। এটা ওদেরও অনেক, ওদের মানে মলিকুলার ডিস্টেন্স এদিক ওদিক হয়, বুঝতে পারলি তো, গ্যাসের মাঝখানে, ঠিক আছে? এগুলো ছোটখাটো জিনিস ওরা হায়ার হায়ার ক্লাসে গিয়ে পড়বি, এখন তোরা বুঝবি না। তো এটা হচ্ছে এভাপোরেশন, বাকিটা তোরা রিভিশন করবি। আমি আর বেশি বোঝাচ্ছি না, কারণ আর নতুন জিনিস আর পড়ানো হবে না, দেখ বাকি সময় চলেই গেল, কি পড়াবো? কনডেনসেশন। কনডেনসেশন মানে আগের স্টেপটা আমরা কি পড়লাম, লিকুইড থেকে গ্যাস। আগের স্টেপটা কি পড়লাম, লিকুইড থেকে গ্যাসে চেঞ্জ করছি বাই গিভিং হিট, মানে টেম্পারেচার বাড়াচ্ছি, তারপরে কি ওটা লিকুইড থেকে গ্যাসে চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে, লিকুইডের ভেতরে যে যে ফোর্সটা ছিল ওটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে আরো দূরে দূরে চলে যাচ্ছে মলিকিউলগুলো, মলিকুলার ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে হিটের জন্য, এবং ওটা দূরে দূরে চলে যাচ্ছে মলিকুলগুলো, এবং ওটা গ্যাসে চেঞ্জ হয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? এবার কনডেনসেশনে আমরা কি করব, উল্টোটা করব, ঠিক উল্টোটা, পুরোপুরি উল্টোটা। কি করব, আমরা আগে গ্যাস, লিকুইড থেকে গ্যাসে চেঞ্জ করছিলাম, এবার গ্যাস থেকে লিকুইড চেঞ্জ করব, মানে পুরো উল্টো প্রসেসটা করব, গ্যাস থেকে লিকুইডে চেঞ্জ করব, ঠিক আছে? এবার গ্যাস থেকে লিকুইড চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, দেখ আমরা কি করছিলাম, আমরা যখন লিকুইড থেকে গ্যাস মানে এভাপোরেশন যখন করছিলাম, তখন আমরা কি করছিলাম, হিট দিচ্ছিলাম। কিন্তু যখন কনডেনসেশন করব, কনডেনসেশনে আমাদের ঠান্ডা করতে হবে জিনিসটা, মানে ঠিক মানে সবকিছু উল্টো। এখানে ওখানে হিট দিচ্ছিলাম, এখানে ঠান্ডা করতে হবে, আর ওখানে লিকুইড থেকে গ্যাসে চেঞ্জ হচ্ছিল, এখানে গ্যাস থেকে লিকুইডে চেঞ্জ হবে। এবার ঠাসিয়ে চড় খাবি কিন্তু ভাই, আরেকবার যদি এরকম কিছু পাঠাস। মাথা ব্যথা কিন্তু গরম আছে আমার, তোর প্রতি বিশাল গরম আছে আমার। আরেকবার যদি আরেকবার দিকে আমি পাঠাতে, সোজা গিয়ে আমি কাকিমকে ফোন করবো, কাজে ক্লাসে ফাজলামি মারছো, পড়ায় মন নেই, ও লিখে যাচ্ছে, পড়া নিয়ে কোনো প্রশ্ন নেই, ও ফাজলামি মারছে ক্লাসে বসে। সবার সামনে বকলাম আজকে তোকে, আমি কিছু বলি না তোকে আমি, ওকে? এবার তোরা দেখ, এবার গ্যাস তো ভাসছে, এটা তোরা এক্সপেরিমেন্টটা বাড়িতে করবি, এটা সোহিনী আর শ্রেয়সকে বুঝিয়েছিলাম, রাহুল আর শ্রেয়ার চেষ্টা করবি এটা। তুই কি একটা গ্লাস নিবি, ঠিক আছে? তোর একটা গ্লাস নিবি, গ্লাস নিয়ে ওই গ্লাসের ভেতরে বরফ দিবি, ঠিক আছে? যখন তুই গ্লাসটার ভেতরে বরফ দিবি, তাহলে কি গ্লাসটা ঠান্ডা হয়ে যাবে, বল হ্যাঁ কি না? গ্লাসটা ঠান্ডা হয়ে যাবে। এবার যখন গ্লাসটা ঠান্ডা হয়ে যাবে, মানে গ্লাসটা অটোমেটিক বিশাল বড় ঠান্ডা, এটা মানে কি, এটা ঠান্ডার জায়গা হয়ে গেল গ্লাসটা। এবার যেগুলো ওয়াটার ভেপার, মানে যেগুলো তোর এভাপোরেশন হয়, যেগুলো গ্যাসে চেঞ্জ হয়ে গেছে, যে ওয়াটার ভেপার গুলো ভাসছে এয়ারে, এই যে দেখ লাল লাল এগুলো, তারা এই যে লাল লাল এগুলো, এগুলো ভাসছে তো এয়ারে, ভাসতে ভাসতে যখন এদের টাচে আসছে, মানে গ্লাসটা যখন টাচ করছে, তখন দেখছি তো ঠান্ডা। এই টেম্পারেচার তো গরম না, আসলে ওয়াটার ভেপার গুলো তোরা দেখিস, এই টেম্পারেচারটা তো গরম, মানে ওটা হিট দেওয়ার পর ওটা তৈরি হয়েছে, মানে গ্যাস থেকে লিকুইডে চেঞ্জ হচ্ছে কি হবে, হিট দেওয়ার পর, মানে ওই যে গ্যাসটা ওটা খুব গরম গ্যাস, তাই না? যখন এই গরম গ্যাস যখন এখানে টাচ করছে, ঠান্ডা গ্লাসটা টাচ করছে, ঠিক আছে, ব্লু কালারের যে বরফ এগুলো,
এই ঠান্ডা গ্লাসটা যখন টাচ করছে তখন দেখবি ওটা কি হবে, অটোমেটিক তোর ওই গ্যাসটা, লিকুইডটা যেটা গ্যাস থাকবে, ওই গ্যাসটা কি হবে, যখন টেম্পারেচারের জন্য ওদের মলিকিউলগুলো দূরে চলে গেছিল, ঠান্ডার জন্য মলিকিউলগুলো আবার কাছে চলে আসবে। ঠান্ডাটার জন্য মলিকিউলগুলো আবার কাছে চলে আসবে, এতে কি হবে, গ্যাস থেকে লিকুইডে চেঞ্জ হয়ে যাবে। দেখ পুরো পুরো একদম এক্সপেরিমেন্টের জিনিস, ওটা করবি, এরকম তোরা দেখিয়েছিস। কোনো ঠান্ডা জিনিস, কোনো দুধ ফ্রিজে রাখে বরফ হয়ে যায়, ওই দুধ থেকে যখন তোরা বাইরে রাখবি, আস্তে আস্তে ওই দুধের বাইরের লেয়ারটা কি হয়ে যাবে, দুধের যে বাইরের লেয়ারটা, প্লাস্টিকের বাইরের লেয়ারটা, ওটা কি ঘামতে থাকবে, তাই না, ওখানে জল ড্রপ 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 জল হতে থাকবে। সিমিলারলি ওই একই জিনিস এটা, ঠিক আছে, মানে ওই আশেপাশে যত ওয়াটার ভেপার আছে সব ওই কন্ট্যাক্টে আসবে, মানে ওই গ্লাসটার কন্ট্যাক্টে, বা যে জিনিসটা ঠান্ডা ওই কন্ট্যাক্টে আসবে, এসে কি হচ্ছে, ওর স্টেটটা চেঞ্জ করে দেবে, মানে গ্যাস থেকে লিকুইডে চেঞ্জ হয়ে যাবে, এটা কনডেনসেশন বলি। বলছে দেখ, ওয়েন গ্যাস ইজ চেঞ্জড ইনটু লিকুইড, ঠিক আছে, ওয়েন গ্যাস ইজ চেঞ্জড ইনটু লিকুইড বাই গিভিং কুলিং, কুলিং মানে ঠান্ডা দিচ্ছি আমরা, দেন দ্য প্রসেস ইজ কল্ড কনডেনসেশন। সিম্পল একদম জল ভাত জিনিস, যেন এটার কিছু বোঝানোর কিছু নেই। মুখ ব্যথা হয়ে যেন বোঝাতে বোঝাতে, কিন্তু বোঝানোর কিচ্ছু নেই এটা। এত ছোটবেলা থেকে জিনিস দেখছিস, সেটা এখন সায়েন্স হিসাবে পড়ছিস তোরা। আর সায়েন্স মানে তোদের কি বলেছিলাম, যেটা আশেপাশে যে জিনিসটা দেখছিস, আশেপাশে যে জিনিসটা দেখছিস, সেটা নিয়ে যখন আমরা বেশি গভীরভাবে আলোচনা করব, ওর ভেতরে যখন বেশি করে আলোচনা করব, সেটাই হয়েছে সায়েন্স। সায়েন্স কিন্তু আলাদা আলাদা কিছু না। তো এটাই আমরা সায়েন্স করছি এখন, ছোটবেলা থেকে এটা তোরা দেখে আসছিস। গাছে যখন কিছু ঠান্ডা ও শরবত রাখি, বা এটা কোনো ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করে রাখলে কিছুক্ষণ দেখবি ওই বোতলটার আশেপাশে দেখবি ঘামতে থাকবে বোতলটা, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বের করে রাখলে আশেপাশে দেখবি বোতলটা ঘামতে থাকবে, জল হয়ে যাবে আশেপাশে, বোতলটার আশেপাশে জল হতে থাকবে। কেন জল হবে, কারণ ওখানে ওয়াটার ভেপার গুলো, মানে আশেপাশে যত ওয়াটার ভেপার যেগুলো গরম টেম্পারেচার, সেগুলো ওই ঠান্ডা বোতলের সাথে টাচ হচ্ছে, টাচ হয়ে কি হয়ে যাচ্ছে, গ্যাস থেকে লিকুইডে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ওদের মলিকুলার ডিস্টেন্সটা কমে যাচ্ছে, কমে গিয়ে কি হয়েছে, গ্যাস থেকে লিকুইডে চেঞ্জ হয়ে যাচ্ছে। বল, কোনো ডাউট আছে, এনি ডাউট? আর ডাউট হওয়ারও কথা না, যা হয় বোঝালাম, ঠিক আছে। এবার আমরা আছে বাদ, এ আমি হিন্দিতে কথা বলছি, ওই স্টুডেন্টটাকে পড়াই তো হিন্দিতে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এখন আমরা কি বলবো, এখন আমরা কিসের কথা বলছি, মেল্টিং। এখন আমরা কিসের, সলিডের কথা বলবো। এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, লিকুইড গ্যাস, লিকুইড গ্যাস। এখন আমরা কি করব, সলিড আর লিকুইডের কম্প্যারিজন করব, সলিড আর লিকুইড, ঠিক আছে, সলিড আর লিকুইডের কথা বলবো। দেখ এবার দেখ, সলিড আর লিকুইড কি জিনিস। তোরা দেখ, সলিড, তোরা বরফের একটা বরফ নিবি, ঠিক আছে, ঠিক আছে, এটা বরফ নিবি, সিমিলারলি ওটা গ্লাসে ঢালবি তুই, ওই বরফটাকে গ্লাসে ঢালবি, ঢালি মানে গ্লাসে রাখলি, ঢালতে তো পারবি না, গ্লাসে রাখলি বরফটাকে, তো কিছুক্ষণ পর দেখবি বরফটা ভেতর, গ্লাসের ভেতরে, কিন্তু আগেরটা কি বাইরে কথা বলছিলাম কনডেনসেশনে, গ্লাসের বাইরের কথা বলছিলাম, এখন গ্লাসের ভেতরে তো তাকিয়ে থাকবি, তাকিয়ে দেখবি যে গ্লাসটার ভেতরে ওই যে বরফটা থাকবে আস্তে আস্তে গলতে থাকবে। এটা তো ছোটবেলা থেকে তোরা দেখছিস, এটা আলাদা কিছু বলার নেই, হাতে রাখবি দেখবি আস্তে আস্তে গলতে থাকবে, ঠিক আছে, কারণ আমাদের হাতটা ওই বরফের থেকে গরম বলে, ওই জিনিসটা কি হচ্ছে, ওটা মেল্ট হয়ে যাচ্ছে, মানে গলে যাচ্ছে। আমরা বলি না গলে যাচ্ছে, গলে যাচ্ছে, ইংলিশ ইংলিশ শব্দটা হচ্ছে মেল্টিং, ঠিক আছে। দেখ মেল্টিং এখানে সাইন্টিফিক ভাষায় কি বলছে, ওয়েন সলিড চেঞ্জেস টু লিকুইড, ওয়েন সলিড চেঞ্জেস টু লিকুইড বাই গিভিং হিট, দেখ একই জিনিস, বাই গিভিং হিট ইজ কল্ড মেল্টিং। হিট দিলেই ওদের যে মলিকুলার ডিস্টেন্স বাড়তে থাকবে। এই যে সলিডটা, সাপোজ এই কিউব, যেটা বরফের যেটা তো কিউব, ওটা তুই গ্লাসে রাখি, তার মানে কি হচ্ছে এখন, হুম, ওই বরফের যেটা, ঠিক আছে, আমার যে লোহার যে কিউব, যে লোহাকে যদি কম টেম্পারেচার দিতে পারবি না, তোকে হাই টেম্পারেচার দিতে হবে, মানে 1500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে ওটা লিকুইডে চেঞ্জ হয়ে যায়, মানে ওই লোহাটাকে গলাতে লাগবে আমাদের 1500 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা জিনিসের উপরে ডিপেন্ড করে, কোন জিনিস কেমন তৈরি, ওদের ডিপেন্ড করে, ঠিক আছে, মানে যেমন তোর নর্মাল বরফের মাঝখানে যে ওদের বন্ডটা বেশি স্ট্রং না, স্ট্রং আছে মানে একদম আটকে আছে, কিন্তু ওদের মাঝখানে যে বন্ডিংটা অতটা বেশি স্ট্রং না, কিন্তু লোহাতে বিশাল স্ট্রং। মানে বন্ডিংটা ভাঙার জন্য আমাদের কত টেম্পারেচার, মানে কত এনার্জি দিতে হচ্ছে, তারপরে কি ওটা সলিড থেকে লিকুইডে চেঞ্জ হয়ে গলে যাচ্ছে, ঠিক আছে, ফুটন্ত গরম হয়, ঠিক আছে। তো দেখাবো, আর ভিডিও দেখাবো তোদের পরে। হ্যাঁ, ওটা পরের স্টেপে কথা বলছি, এখন এখন ওটা ওটা অন্য কথা বলছি না, এখন আমরা, তুই যেটা বলছিস তার উল্টো স্টেপটার কথা বলছি, মানে আমরা এখন সলিড থেকে লিকুইডে চেঞ্জ করছি। কি করে করছি, আমরা সলিডকে টেম্পারেচার দিচ্ছি, আর আমরা কি জানি, টেম্পারেচার দিলে কি হবে, মলিকুলার ডিস্টেন্স বাড়বে, এর মলিকুলার ডিস্টেন্স বাড়ে, আমরা কি জানি যে মলিকুলার যদি ডিস্টেন্স বাড়ে তাহলে কি সলিড থেকে লিকুইডে চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা কি জানি যে সলিড থেকে লিকুইডের মলিকুলার ডিস্টেন্স বেশি,
তো যখন সলিড থেকে লিকুইডে চেঞ্জ হয়ে যাবে তখন আমরা কি ওটা বরফ থেকে আমরা জল পেয়ে যাব, বরফ থেকে ওটা জলে চেঞ্জ হয়ে যাবে, তাই না? বল, কোনো তোরা বুঝতে পারছিস তো? কোনো ডাউট আছে? বল, ডাউট আছে কিনা বল, ডাউট আছে? হুম। তো এই যে বরফের টুকরোটা কি হয়ে যাবে যখন এটাতে টেম্পারেচার, এগুলো টেম্পারেচার বাড়াচ্ছি, ঠিক আছে? এই গ্লাসটার ভিতরে ধরো আছে, সাপোজ ধরো একটা গ্লাস আছে, একটা গ্লাস থেকে তোদের বোঝাচ্ছি, ধর সাপোজ একটা গ্লাস এরকম, ঠিক আছে? এবার এই গ্লাসটার ভিতরে কি হচ্ছে, বরফ আছে, এক গাদা বরফ আছে, বরফের টুকরো তোরা রেখে দিয়েছিস, ঠিক আছে? কি হয়ে যাবে, এটা আস্তে আস্তে বরফটা এখন শক্ত আছে কিন্তু মানে প্রচুর ঠান্ডা বরফটা, কি হয়ে যাবে তোরা কিছুক্ষণ পরে এসে দেখবি ওই সেম বরফটা কিছুটা গলে গেছে, মানে এরকম বেঁকে বেঁকে কিছুটা গলে গেছে বরফটা, বুঝতে পারলি? মানে কিছুটা জল হয়েছে আর কিছুটা গলে গেছে, বরফটা ভাসছে জলে, এখনো পুরোপুরি গলেনি, বরফগুলো আস্তে আস্তে ভাসছে। হুম হুম হুম, তো সবাই করে ছোটবেলায় সবাই দেখেছে। আবার কিছুক্ষণ পরে এসে দেখবি ওই সেম গ্লাসে যে জলটা, বরফগুলো যে সব জলে চেঞ্জ হয়ে গেছে, এক ফোঁটাও আর তুই বরফ দেখতে পারবি না, এক ফোঁটা বরফ দেখতে পারবি না, পুরো জলে চেঞ্জ হয়ে গেছে জিনিসটা। এতক্ষণ কি ছিল, বরফ ছিল, বরফ থেকে হালকা জলে ভাসছিল বরফগুলো, এবার তোরা পরের বার এসে দেখবি কি পুরো জলে চেঞ্জ হয়ে গেছে, মানে কি হয়ে গেল, এটা পুরো মেল্ট হয়ে গেল, ঠিক আছে? কারণ আমরা যখন বাইরে রাখি, মানে ফ্রিজের ভেতরে তো টেম্পারেচারটা খুব কম থাকে, ফ্রিজের ভেতরে টেম্পারেচারটা খুব কম থাকে, এই জন্য আমরা বাইরে, ওরা বাইরের থেকে টেম্পারেচার প্রচুর কম থাকে, তো ওতে কি ঠান্ডা হয়ে যায় জিনিসটা, 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন বুঝবি না টেম্পারেচার কি জিনিস, যখন 0 ডিগ্রি সেলসিয়াসে পুরো বরফে চেঞ্জ হয়ে যায়, যখন আমরা বাইরে আনছি তো আমাদের বাইরের টেম্পারেচার অনেক বেশি, অনেক বেশি, আমাদের জন্য অনেক বেশি না, কিন্তু ওই বরফটার জন্য তো অনেক বেশি, তো বরফ একটা পার্টিকুলার টেম্পারেচারেও তৈরি হচ্ছে, যখন ও আস্তে আস্তে বাইরে আসছে তখন কি মলিকিউলের ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, ডিস্টেন্স বেড়ে গিয়ে এটা জলে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে মেল্ট হচ্ছে জিনিসটা, বুঝতে পারলি? কোনো ডাউট? বল, কোনো ডাউট? শ্রেয়া বল, সোহিনী বল, কোনো ডাউট? সোহিনী, সোহিনী শুনতে পাচ্ছি না কোনো। তো এলো মেল্টিং, এটা হুম, এটা হচ্ছে মেল্টিং, এটা বাচ্চাদের জিনিস, এটা তো বইতে আছে, এর কঠিন ভাষায় মেল্টিং বলে, এভাপোরেশন, কনডেনসেশন, এরকম জলভাত জিনিস, ছোটবেলা থেকে তোমরা পড়ছিস। ওকে, নেক্সট, ফ্রিজিং। নেক্সট হচ্ছে ফ্রিজিং। আচ্ছা তোর মেল্টিং এর একটা ভিডিও দেখে, দাঁড়া, মেল্টিং এর একটা ভিডিও দেখে, মেল্টিং এর একটা ভিডিও দেখে, মেল্টিং, সবাই দেখতে পাচ্ছিস তো? মেল্টিং অফ আয়রন, দেখ কিভাবে আয়রনকে মেল্ট করা হয়, দেখ দেখ, দাঁড়া বড় করছি, দাঁড়া, এ দেখ, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ওভেন, ঠিক আছে? এটা ওভেন, এই এর উপরে রাখবে মেটেলটাকে, মানে আয়রনটাকে রাখবে, দেখ কত বড় ভিডিও, যে আয়রনটাকে নিয়ে আসছে, বুঝতে পারলি তো? না তো দেখতে পাচ্ছি, যেমন ইট, দাঁড়া, তো এতগুলো বুঝবি না, দাঁড়া আমি একদম লাস্ট পার্টে যাই, তখন তোর বুঝতে পারবি, লাস্ট পার্টে কি তোরা বুঝতে পারবি, এগুলো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম এক টাইপের লোহা, বুঝতে পারলি? এগুলো এক টাইপের লোহা, এগুলোকে গলাবে, দেখ। হুম, কি বলছিস, কিছু বলছিস? হুম, দেখ, দেখালো না, দেখ চলে গেছে। কি ভিডিও শেষ হয়ে গেল, তোর দাঁড়া ভালো ভিডিও দেখাচ্ছে একটা। দেখ ফ্যাক্টরিতে কিভাবে আয়রন গলায়, দেখ স্টিল বানায় আয়রন থেকে, এ দেখ, এ দেখ দেখ, গলে গলে পড়ছে, দেখেছিস? এ দেখ, দাঁড়া,
এই দেখ ভেতরে দেখ ফুটন্ত আগুন আছে এর ভেতরে, ফুটন্ত লোহা, এটা কতটা টেম্পারেচার জন্য আজ জ্বলছে, এটা এটাকে নিয়ে যাচ্ছে, এটাকে ঢালবে, ঢেলে এটা শেপ দেবে, দেখ কত আগুন, দেখ এটা পুরো আগুনের মতো জ্বলছে, কিন্তু লোহা, কিন্তু এটা একদম লিকুইডে চেঞ্জ হয়ে গেছে, এতটা টেম্পারেচারের মধ্যে আছে। আচ্ছা আদিত্য এসছে ক্লাসে, দেখ ঢালছে এটাকে, দেখ ঢেলেছে, পড়ছে রে, গলে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, কতটা টেম্পারেচার থাকে দেখ, পুরো লাল হয়ে যায় জিনিসটা, আর টেম্পারেচার উপরে কালার ডিপেন্ড হচ্ছে। এই যে চেঞ্জ হয়ে গেল, আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে জিনিসটা, পড়ছে কিন্তু গলিয়ে গলে, এটা গলে গলে পড়ছে, দেখেছিস গলে গলে পড়ছে। আয়রন, লাভা, ওটা আয়রন, লাভা কেন হবে? এই যে ভিডিও, বুঝতে পারলি? কোনো ডাউট আছে? দেখতে ওরকম না, আগুন টেম্পারেচার দিয়েছে বলে ওটা, হ্যাঁ টেম্পারেচার দিয়েছে বলে ওটা ওরকম আগুনে লাল হয়ে গেছে, ঠিক আছে? এটা যে কোনো জিনিসকে যদি টেম্পারেচার বাড়িয়ে দিস না, মানে 1000 ডিগ্রি সেলসিয়াস, অত হাই টেম্পারেচার যদি নিয়ে যাস যে কোনো জিনিস, সেটা কি হয়ে যাবে বলতো? ওটা ওরকম কালার চেঞ্জ হয়ে যাবে, ওটা অনেক হাইফাই জিনিস, ওটা এখন বুঝবি। মানুষ বাঁচবেই না অত অব্দি হাই টেম্পারেচারে, কালার চেঞ্জ তো অনেক দূরের কথা। তো এটা, হ্যাঁ কি টেম্পারেচার? হিট দেয়, গরম, মানে যেমন, যেমন ধর ওভেনে, ওভেনে কি টেম্পারেচার বাড়ায় তো, মানে ওটাকে হিট দিয়ে কি আসে 0 থেকে 10 ডিগ্রি, এরকম 100 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস, এগুলো তোরা বুঝবি না, তুই এটুকু জেনে রাখ যে হিট দিচ্ছে, ওটা গরম হয়ে যাচ্ছে জিনিসটা, এবং গরম হয়ে ওদের মাঝখানে যে মলিকিউল, ওদের মাঝখানে যে মলিকুলার ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, মানে ওটা কি সলিড থেকে লিকুইডে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারলি? এবার আদিত্য কি প্রশ্ন করছিলিস বল, আদিত্য কি প্রশ্ন করছিলিস? এটা আগে, এটা সলিড লিকুইড গ্যাস পড়াচ্ছে, আগের দিন পড়াচ্ছিলাম, এটা ওটাই কন্টিনিউ করছে আজকে। এবার করছি আমরা ফ্রিজিং। ফ্রিজিং মানে দেখ, এবার আমরা দেখ এতক্ষণ কি বললাম, এভাপোরেশন কনডেনসেশন, ঠিক আছে? মানে এভাপোরেশনের উল্টো হয়েছে কনডেনসেশন, সেরকমই মেল্টিং এর উল্টো হয়েছে ফ্রিজিং, ঠিক আছে? এখানে আমরা কি করলাম, মেল্টিং এ আমরা সলিডকে লিকুইডে চেঞ্জ করলাম, কি করে? হাই টেম্পারেচার দিয়ে, প্রচুর হাই হিট দিলাম, প্রচুর গরম করলাম, তারপর ওটাকে কি করলাম, সলিড থেকে লিকুইডে চেঞ্জ করলাম, ব্যাপারটা বুঝতে পারলি? এবার, এবার যদি আমরা এর উল্টোটা করি, মানে আমরা যদি লিকুইড থেকে সলিডে চেঞ্জ করব, ঠিক আছে? আমরা লিকুইড থেকে সলিডে চেঞ্জ করবো জিনিসটা, কিভাবে করব? ঠিক উল্টোটা, আগেরটা আমরা হিট দিচ্ছিলাম, এবার ঠান্ডা করবো জিনিসটা, তাই না? এখন তুই একটা গ্লাস, এটা সিম্পল, তোরা সবসময় দেখেছিস, একটা গ্লাসে জল ভরলি, এই গ্লাসের জলটা তুই ভরে ফ্রিজে ঢুকিয়ে দিবি, আর তোরা বাড়িতে সায়েন্টিস্ট হতে পারবি, এমন টাইপের জিনিস। এগুলো এক একটা এক্সপেরিমেন্ট, সায়েন্টিস্ট তোরা হতে পারবি বাড়িতে বসে, এগুলো এক একটা এক্সপেরিমেন্ট তোরা নিজের থেকে তোদের করতে হবে। সাপোজ তোরা, দাঁড়া বাইরে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেন, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখ তো, আমার আমার ক্যামেরার দিকে আমার পিছনটা কেমন অন্যরকম লাগছে, এতে সমুদ্রে বসে আছি, হ্যাঁ দেখ সমুদ্রে বসে আছি, হম, আমি সমুদ্রে বসে আছি, দেখ তোরা ঘরে বসেছিস, আমি সমুদ্রে ঘুরছি, জায়গা আছে করার, এই জন্য হলো কথাবার্তা, কি করে হবে এটা করলাম, এমন কিছু না। ওকে, তো আমি সমুদ্রে বসে সমুদ্রের হাওয়া খাই, তোরা এখানে ক্লাস কর, তোরা বোঝাই। ওকে, আচ্ছা, তো এবার তোরা দেখ, আবার টেম্পারেচার হাই হয়ে গেলো তো, তো দাঁড়া আমি আসছি, এখানে বারবার ফোনের টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, ফোনে চার্জ হচ্ছে তো টেম্পারেচার হাই হয়ে যায়। আচ্ছা তোরা বাকিটা বুঝতে পারছিস তো, কোনো ডাউট হচ্ছে না তো? না, ঠিক আছে, হ্যাঁ কি, হুম হুম। তো এবার একটা গ্লাসে করে তোরা জল নিলি, ঠিক আছে? একটা গ্লাস, তার একটু কালো রঙের গ্লাস করে, নীল রঙের গ্লাস হয় না, এটা একটা গ্লাস, গ্লাসের ভেতরে তোরা জল নিলি, যতটা পরিমাণে জল, তো ছোট্ট একটুখানি জল নিলি, বেশি জল নিতে হবে না, জল নিলি, জল নিয়ে সোজা সোজা ফ্রিজে নিলি, ফ্রিজে ধরলি, ফ্রিজের গেট খুললি, মানে গেট
ওটা খুলে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিলি, ঢুকিয়ে দিয়ে কি করলি 10 মিনিট বা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলি। রাখার পর কি হবে আস্তে আস্তে ফ্রিজে রাখতে রাখতে কি হবে ওটা, হ্যাঁ হ্যাঁ পিছনে সি বিচে আছি আমি, এখন সমুদ্রে বসে আছি, গোয়া ঘুরতে এসেছি আমি, তোদের পড়াচ্ছি আর ওইখানে গোয়ার হাওয়া খাচ্ছি সি বিচে, পিছনে সমুদ্র আমার। পিছে সমুদ্র তো। হ্যাঁ, কি হয়েছে? তোকে তো আমি শুনতে পাচ্ছি। এবার শুনতে পাচ্ছিস? আচ্ছা, তো আমি লকডাউনে ঘুরতে বেরিয়ে গেছি, পুলিশ টুলিশ থেকে লুকিয়ে লুকিয়ে আমি চলে এসেছি, পুলিশের থেকে লুকিয়ে লুকিয়ে আমি চলে এসেছি এখানে সমুদ্রের পাশে। ঠিক আছে স্যার, আর সমুদ্রের কথা ভালো ভালো লাগছে বেশ পিছনটা। ঠিক আছে, এতে কি পিছনে যদি কিছু থাকে না, কি বাটাম দিয়ে পেটাবে পিছনে, পুজো করবে, উল্টো করে পেটাবে বাটাম দিয়ে, পুজো করবে। ওরা তো অপমান করে দিল জিনিস, লোকজনকে। ও তো অপমান করে পুজো, আসলে তো ছোড়াই পুজো করবে, ওকে কাজ নেই পুলিশের, ওকে অপমান করে যেন আর না বেরোয় অপমানের চোটে। ঠিক আছে, মানে বোঝাচ্ছে যে তুমি প্রচুর ভালো কাজ করেছো, এখানে এসে মাস্ক না পরে খুব ভালো কাজ করেছো, এভাবে বোঝানোর চেষ্টা করে, অপমান করছে ইনডাইরেক্টলি। ঠিক আছে, এবার তোরা দেখ, এবার এই গ্লাসের জলটাই তোরা কি করবি, গ্লাসের জলটাকে তোরা ফ্রিজে ঢুকিয়ে দিলি, 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা পর তোরা বের করবি, দেখবি ওটা বরফ হয়ে গেছে। ছোটবেলা থেকে তোরা দেখছিস, তাই না? ওটা বরফে চেঞ্জ হয়ে যাবে, এই বরফে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ওটা সলিডে চেঞ্জ হয়ে গেল, বরফ মানে তো সলিড, মানে কি লিকুইড থেকে সলিডে চেঞ্জ হচ্ছে, কি হবে ওটা ঠান্ডা করছি বলে, মানে এখানে লাইনটা কি বলছে দেখ, এখানে মিনিংটা কি বলছে দেখ, when liquid changes to solid by giving cooling, when liquid changes to solid by giving cooling, then it is known as freezing। ঠিক আছে, ওটাকে আমরা ফ্রিজিং বলি। এই ঠান্ডায় যে বলি না আমরা ফ্রিজ হয়ে যাচ্ছি ঠান্ডায়, তাই না? ঠিক আছে, আমরা বলি না মাঝে মধ্যে যা ঠান্ডায় ফ্রিজ হয়ে যাচ্ছি, মানে ঠান্ডায় আমরা জমে যাচ্ছি, জমে যায়, যেটা আমরা বাংলায় বলি জমে যাচ্ছে কিছু, সেটাকে আমরা ইংলিশে ফ্রিজিং বলি, ফ্রিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে জমে যায় জিনিসটা, মানে ওটাকে যখন টেম্পারেচার ঠান্ডা করি তাহলে ওটা কি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, এবং ওই টেম্পারেচারটা কি মলিকিউল গুলো, যেগুলো ছোট ছোট মলিকিউল গুলোর কাছে আসতে থাকে, মানে মলিকিউল গুলো সাপোজ এই লিকুইডের মলিকিউলটা এখন দূরে দূরে আছে, সাপোজ লিকুইড মলিকিউল এতটা ডিস্টেন্সে আছে লিকুইডের মলিকিউল, ঠিক আছে, জুম করে সায়েন্টিস্টরা দেখলো লিকুইডের ভেতরে, দেখে বললো যে হ্যাঁ এর ভেতরে মলিকিউল গুলো একটু দূরে দূরে আছে। এবার এই সেম জিনিসটাই যখন সলিডে চেঞ্জ হয়ে যাবে, দাঁড়ান গ্লাসটা একটু অন্যরকম হয়ে গেল, এই সেম জিনিসটা যখন সলিডে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, দাঁড়ান, মানে বরফের কিউবে চেঞ্জ হয়ে যাবে জিনিসটা, তখন যখন জুম করবে, তখন যদি জুম করে দেখে সায়েন্টিস্টরা, তখন দেখবে একদম মলিকিউলগুলো একদম পাশাপাশি একদম আটকে বসে আছে, মলিকিউলগুলো পাশাপাশি একদম আটকে বসে আছে, ওটা মুভও করছে না, বুঝতে পারলি তো? মানে ডিস্টেন্সটা একদম কমে গেছে, একদম কাছাকাছি চলে এসেছে, কেন চলে এসেছে, টেম্পারেচার কমিয়ে দিয়েছে বলে। ঠিক আছে, বুঝতে পারলি? কোনো ডাউট আছে? আচ্ছা, ওকে, এবার আমরা একটু অন্য টপিকে যাব, আমরা স্টেট অফ ম্যাটারই পড়ছি, এবার আমরা অন্য জিনিসে যাবো, এতক্ষণ তোরা বুঝে গেলি স্টেট, চেঞ্জ অফ স্টেট কিভাবে হয়, বুঝে গেলি। এবার আমরা যাব সলিউশন, সলিউশন কি জিনিস, তোরা এমনি শরবত খেয়েছিস, রসনা খায় না সব, রসনা, তারপরে আহ তো রকমের কোল্ড ড্রিঙ্ক তো সব খেয়েছিস, খেয়েছিস তো কোনোভাবে খেয়েছিস, জল খেয়েছিস, জলের ভেতরে নুন, এই যেটা নুন চিনির জল বলে সেটাও খেয়েছিস। তো ওই যে জিনিসটা খাস ওটাকে আমরা ইংলিশে বলি সলিউশন, কোনো জিনিসের মিক্সচারকে সলিউশন বলি। তো সলিউশন মানে দেখ, ছোটবেলা থেকে তোরা এগুলো করছিস, দেখ এগুলো তো, তার মানে তোরা কি সায়েন্টিস্ট ছিলিস ছোটবেলা থেকে, তাহলে ভাব, তো সায়েন্টিস্ট ছিল না, ছোটবেলা থেকে সায়েন্সের জিনিস করছিস তোরা। ঠিক আছে, আর তোরা সবসময় এগুলোই করছিস, আর এখন তোরা এগুলো কি আলাদা করে পড়ছিস, এমন কিছু না, এই জিনিসটা তোরা আলাদা করে পড়ছিস এবং পড়ে বুঝছিস যে এটা কি হয় না হয়, বুঝতে পারলি তো? দাঁড়া, এটা বেশি ভালো লাগছে আমার, এটাই থাক। আচ্ছা, সবাই স্ক্রিন,
অপশন আছে ওখানে করার, করা যায়, ভিডিও অন করলে করা যায়, জানি না কেন আসছে না। আচ্ছা দেখ, পরে করিস আমি এমনি এটা নতুন জিনিস দেখলাম বলে করলাম এক্ষুনি। ঠিক আছে, সলিউশন দেখ, সলিউশন মানে দেখ, যখন টু অর মোর সাবস্ট্যান্স, দুটো বা একের চেয়ে বেশি যে কোনো সাবস্ট্যান্স যখন একসাথে মিক্স হয়, তখন সেটাকে আমরা বলি সলিউশন। এই লাইনটা তোরা একদম মাথায় ঢুকিয়ে দে। when two or more substance are mixed together, মানে এই দুটো তিনটে বা একের চেয়ে বেশি যে কোনো জিনিস আমরা যদি কোনো জিনিসে মিক্স করি, সেটা আমরা কি বলি সলিউশন। যেমন ধর নুন চিনির জল, সাপোজ একটা জল, জলের গ্লাস আছে, ওদের তোরা ফার্স্টে কি করবি, দাঁড়া, এটা একটা গ্লাস, এবারে গ্লাসের ভিতরে তোরা জল দিবি, ঠিক আছে, জলটা তোরা দিলি, ফার্স্টে জল দিলি, তাই তো, ফার্স্টে জল দিলি, জলের ভিতরে তোরা কি দিবি, নুন দিবি, ফার্স্টে নুন দিলি, সল্ট দিলি, সল্ট, তারপরে কি দিবি, সুগার দিবি, ঠিক আছে। দেখ কতগুলো জিনিস দিচ্ছি, তিনটে জিনিস দিচ্ছিস একসাথে, তারপরে কি একসাথে মিক্স করে কি পাবি, একটা সলিউশন পাবি, ঠিক আছে। মানে একসাথে যখন মিক্স করবি ওই তিনটে জিনিসকে, চামচ দিয়ে মিক্স করবি, ঘোরাবি, তো জিনিসটা কি হচ্ছে, মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে কি হয়ে যাবে, একটা সলিউশন তৈরি হবে, এটা আমরা বাংলায় নুন চিনির জল বলছি। এর সলিউশন অনেক টাইপের হতে পারে, লেবুর জল, নুন চিনির জল, এমনি যে চা বানাই সেটাও একটা সলিউশন, তাই না, অনেক চা পাতা ফাপাতা দুধ এত কিছু দিচ্ছি আমরা, সেটাও একটা সলিউশন। সলিউশন অনেক টাইপের হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, কি, কে কথা বললো এতক্ষণ, হ্যালো, কি কিছু বলছিস, হ্যাঁ হ্যাঁ করে এসে আবার কি কিছু বলছিস, ঠিক আছে আমি বের করে দাও। ঠিক আছে, তুই নাকি কথা বলছিস নাকি এক্সট্রা এক্সট্রা, আচ্ছা ছাড়, এখানে মন দে, এত ভালো করে কেউ আর বোঝাবে না তোকে, এত একে এই করে সেই করে, বোঝার চেষ্টা কর, এইভাবে বোঝার চেষ্টা কর, এগুলো বড় হয়ে কাজে লাগবে। তুই দেখ এই নুন চিনির জল তোরা পাবি, তাহলে কি পাচ্ছিস, এখান থেকে একটা সলিউশন পেয়ে গেলি, তাহলে এটাকে এই যে জল, এবার যে জলটা পারবি তোরা, এই যে জলটা তোরা এখন পাবি সেটাকে এটা সলিউশন বলি, ঠিক আছে, দিস ইজ আ সলিউশন। তো যা দ্য ওয়াটার ইউ উইল গেট, ইট উইল নোন অ্যাজ আ সলিউশন, মানে এটাকে আমরা সলিউশন বলবো, সলিউশন, ওকে, এটাকে আমরা সলিউশন বলবো। তো সলিউশন অনেক টাইপের হতে পারে, যে কোনো জিনিসের যখন আমরা জলের সাথে বা কোনো জিনিসের সাথে মিক্স করছি জিনিসটাকে, তো এটা একটা সলিউশন। সলিড সলিড হতে পারে, লিকুইড লিকুইড হতে পারে, গ্যাস গ্যাস হতে পারে। তো সলিউশনে কিছু পার্টিকুলার জিনিস থাকে, সলিউশনে কিছু নাম থাকে এবং পার্টিকুলার জিনিস থাকে, দেখ। তো সলিউশনে দুটো পার্ট হয়, সলিউশনে দুটো পার্ট হয়, কি কি হয় দেখ। ফার্স্ট পার্ট হচ্ছে সলভেন্ট, ঠিক আছে, ফার্স্ট পার্ট হচ্ছে সলভেন্ট। সলভেন্ট মানে কি, সলভেন্ট মানে হয়েছে যে জিনিসটা সলিউশনে বেশি থাকে, যে জিনিসটা সলিউশনে বেশি থাকে সেটাকে আমরা সলভেন্ট বলি, বুঝতে পারলি। যেমন এই যে জলটা, এই যে জল, ওই যে ওয়াটার, ঠিক আছে, এই ওয়াটারটা বেশি আছে এখানে, তাই না, বেশি পরিমাণে জল, যদি বেশি পরিমাণে তো নুন দিবি না, নুনটা হয়ে যাবে জিনিসটা, বেশি পরিমাণে চিনিও দিবি না, বেশি মিষ্টি হয়ে যাবে। তো কি করবি, জলটাকে বেশি দিবি এবং নুন আর চিনিটাকে জলের পরিমাণে কম দিবি, আর জলের থেকে নুন আর চিনিটাকে কম দিবি। তো এই ক্ষেত্রে দেখ জলের পরিমাণটা এখানে বেশি, বুঝতে পারছিস, বল কোনো ডাউট আছে বল, কোথাও কোনো ডাউট হলে এক্ষুনি বলবি আমাকে, কোথাও ডাউট আছে নাকি বল, বল বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, সময় নাই, অনেক কিছু পড়াতে হবে, কোনো ডাউট আছে, বল, কি হলো, আমার নেট একদম স্মুথ চলছে, আমি দেখতে পাচ্ছি, তোদের নেট আসতে চলছে, আমি এখানে নেটের স্পিড সব দেখতে পাচ্ছি, আমার নেট একদম স্মুথ চলছে। হ্যাঁ, হ্যাঁ, কি বল,
কোনো ডাউট আছে?